कुर्सी फेरिस्तों सजाओ सर्द कर दो जहन्नम की आतिश सर्द कर दो जहन्नम और जन्नत को दुल्हन বানাও সুবহানাল্লাহ। এইভাবে ডাকবা, আস্তে আস্তে কোন মুমিন ব্যক্তিকে ডাকবা। হঠাৎ করে ডাক দিলে সে অত্যন্ত কষ্ট পেয়ে যাবে হয়তো। এইবার বাইদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে আছেন গ্লাসের পানি নিয়ে। কোন যুক্তিতে? এই আলোচনা তো অনেকবার শুনেছেন, জীবন শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনতে শুনতে বড় হয়েছেন, কিন্তু তার ভিতরে হিকমত কি আছে একবার ভাইয়েরা আমার খেয়াল করুন। যুবক ভাইয়েরা যারা শুনতে পাচ্ছেন, মা বোনেরা আপনারাও খেয়াল করুন। বাইদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা এক গ্লাস পানি নিলেন। মাশাআল্লাহ, এটা সুন্দর আছে ভাই, যাই যাওয়ার সময় দিয়ে দিন এই ক্যাপটা, সুন্দর আছে ক্যাপটা মানাইছে। আমি দিতে মাঝে মধ্যে, আমরা তো বেশি করা করি, হয়তো আমি করা করি, আমি আলেমও না বাবা, আমি সাধারণ মানুষ। আমাকে দেখবেন মাঝে মধ্যে মাঠের মধ্যে পাবেন, সময় কাটার দোকানে চলে যাই, এদেরকে মাঝে মধ্যে কিছু টাকা দিয়ে খেল। কিন্তু এখন আমি বৃহৎ স্বার্থ খেয়াল করি। আপনি খেলা হারাম বলে তাকে মাঠ থেকে উঠাইলেন, এখন সে মোবাইল নিয়ে এখানে আজেবাজ জিনিস দেখতেছে। এখন মাঠ চিনে না বাচ্চারা, মাঠ চিনে? মাঠ তো নাই, চিনবে কোত্থেকে? মাঝে মধ্যে মাঠে যাই, দেখি এদের খেলা, দেখি এদের উৎসাহ দিই, খেলো, সমস্যা নেই, অন্তত খেলা পর্যন্ত সে গুনার কাছ থেকে বাঁচতে পারলো। হ্যাঁ, অনেকের ফাতোয়া আছে খেলাধুলা হারাম, এই সে অনেক কিছু আছে, ঠিক আছে, কিন্তু আমি বড় স্বার্থ দেখি। আপনি দেখলেন ডোল বাজানো, আপনি হারাম বলতেছেন, ঠিক আছে, ডোল বাজা হারাম বলে যাবে কোথায় তুমি? কিন্তু এই যে মশারের ভিতরে ঢুকে, কম্বলের ভিতরে ঢুকে তোমার ছেলে কি করতেছে তুমি জানো? আন্নামাত আন্নামাতে হারাম হই গালরের লেগরি গুলি ফেরত দে, খবর আসেনি ফোয়া হড়ে কি তুমি কেন ডোল বাজা এরে মঙ্গলার প্রেমে উজু কালাম করি তারা শ্যামা করে দে, অত বেড়ে গিল্লা দে বাড়িদার বুঝি ওরা হম বলবো তো তোমার গ্যাং করে তত খবর নাই, খবর আড্ডা হানা মানা ফেলে দেয়। বাস্তব কিনে এগুলা খবর আছে কারো? এখন মাহফিল করতেছে, 12টা হয়েছে, 12টার পরে কি মাহফিল? এতক্ষণ নামাজ পড়বে না, ফজর নামাজ বেড়া রে লাহল পুরা গোড়া দিয়ে উর্গুমা দেয় লো ফজর টাইম টিকে দাম খাইতে আন্না মাথা মানুষ শুনে লাহল পুরে গোড়া দিয়ে ঘুমেছে নদী নইয়ালে দূর এলো ইতে লাস্ট ইউরি ঘুমেতে মনে হইলো ঠিক এই ফজর বক্ত দেবো কক্কর করে ডাক দিব নামাজ পড়বি তোর আবার ঘুমল লাইতে নাকি, ঠিক কিনা? আমার গৌসে পাক কত বছর উনি এশার উজু দিয়ে ফজর নামাজ পড়েছে, খবর আছে। 12টা হইল, আপনি টেনশনে পড়ে গেলেন, হায় হায় এত রাত করে মাহফিল করে মানসি। আরে তোমার ছেলে এখনো ঘুমাই নাই, 2টা 3টা পর্যন্ত তুমি ওয়াইফাই এনে দিয়েছো, তোমার ছেলে এখনো মশারের ভিতরে দেখছো, তোমার ছেলে এখন মেয়েরাজে গিয়েছে, এখন এখানে নাই আর এই সনা কি হইতাম তাই আবার টাইম ফেলতে না না। এটার আরো কিছু হামাসু সাহেবান তো আজান দিলি, আজান নদে আজান দিলি তারা ডুরিব, ওই তারা ফিসুরি তারা হইনের হারা হতা হওয়া ন দেখা যায়, তারা আজান দিলি কুত্তা ডুরিব, ইতারা হতে বহু দূর হত দেয়, শতান দূর দিন দেখা দেয়। আর ওসুর হতে কি কুত্ত শতান দেখে আজান দিলি আর স্যার ভুল হইলে হইন আর সেরা বাংলা হতা হই আইন হই এদিনে ব্রাহ্মণবাড়ি যাই রে ইয়ার হই রে মানুষ আস্তে আস্তে লুড়িবি বাস্তব পথা। আমার গাজী দিন বিল্লাত শেরে বাংলা বলে, তোমরা শুনে নাও আমার কতগুলো যুক্তি। যখন আজান দিবে শয়তান আর বেনামাজি পালিয়ে যাবে, আর যদি আস্তাগফিরুল্লাহ না আস্তাগফিরুল্লাহ পড়লে শয়তান পালায়, আজান দিলে বেনামাজি পালায়, আর দরুদ শরীফ পড়লে ওয়াহাবি পালায়, ঠিক কিনা? কত সুন্দর কথা উনি বলেছেন। জি, তো আপনার ছেলে যে ওয়াইফাই নিয়ে ঘরে ওয়াইফাই ঢুকিয়ে দিয়েছেন, কি করতেছে আপনার কোনো খবর নাই ভাই, ওটা খবর নেন ভাই। বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা ভাই আলোচনা যাচ্ছে, আমি আর দেরি করবো না, 10 মিনিট আর, ঠিক আছে? না না
আমরা তো ভাই আলোচনা করি ঘন্টার কাটাই কাটাই, 1 ঘন্টা শেষ মাহফিল শেষ। তারপরে আমরা 60-70 হাজার টাকা 80 হাজার টাকা যা পারি আর বোধকে আয়ের কত তবুরু তো মারি দিই আর মাহফিল তবুরু তো নাই বোধ মিকে আর আছে না, আছে না, ও আরাম বান্ডারে কলচার দিয়ে বেটা কিন্তু হানাম যাবে না, ও একটা রিজিকের ব্যবস্থা দেখি সুবহানাল্লাহ না। এইবার বলছিলাম আমার বাইরে বুঝতাম রাদিয়াল্লাহু তাআলা তিনি গ্লাসের মধ্যে তিনি পানি নিয়ে দাঁড়িয়ে আছেন কোন যুক্তিতে একটু খেয়াল করুন। তিনি খেয়াল করলেন আমার মা আমাকে গর্ভে নিয়ে 10 মাস 10 দিন তিনি তো দাঁড়িয়েছিলেন, তিনি ঘর ঝাড়ু দিয়েছেন, তিনি উঠান কাটা ঝাড়ু দিয়েছেন, ঠিক কিনা? আমার মা তো এক মুহূর্তের মধ্যেও আমাকে পেট থেকে ফেলে দেয় নাই, 1 ঘন্টা 2 ঘন্টা নয়। ফোন দূর হবে না নাকি নাকি আয় দিয়ে মুখ করতে তোরা বাজে কি হয় আলে দিয়ে আর তো মাত্র হষ্টবর্ণ ধরে এটা গোড়া দিয়ে মাথা আনলিমিটেড ডক্টর ইউসুফ উদ্বালা ট্যাক্স নেওয়া বই তোমার মুকুত ট্যাক্স বয় দিলে হামজু দিবি তারপর বুঝতেও না মিটের বয় দিলে গুণ আর না মারতে হবে গুণ। একটু দর্শীর পাঠ করুন সলাতুনিয়া বাইশ বছর আমি দাঁড়িয়েছিলেন কেন? দাঁড়িয়েছিল অনেক শুনেছি, চিন্তা করলেন আমার মা আমাকে তো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওই গর্ভে রেখে আমার ওজন ছিল 1 কেজি 2 কেজি 2.5 কেজি 3 কেজি পর্যন্ত, ঠিক না? এরকম একটা সন্তানের ওজন হয়ে যায়। আমার মা তো 2-3 কেজি সম পরিমাণ আমি বাচ্চাকে গর্ভে নিয়ে আমার মা উঠান গাড়া ঝাড়ু দিয়েছে, আমার দাদা দাদির খেদমত করেছে, আমার বাবার খেদমত করেছে, এত কষ্ট করে আমার মা তো আমাকে লালন করেছে, একবারও তো নিজের পেট থেকে আমাকে বের করে দিতে চায় নাই। আমার মা যখন ঘুমিয়ে পড়তো আমার মা ভুলেও কোনো সময় উপুর হইতো না। কেন? আমি সন্তান গর্ভের মধ্যে যদি একটু ব্যথা পাই, আমি যদি একদিন নড়াচড়া না করি, আমার পেটের মধ্যে আপনার পেটের মধ্যে যদি একটু আঘাত পাই, একটু কামড়া কামড়ে শুরু হয়ে যায়, আমরা তো ডাক্তারের কাছে দৌড় দেই, আমরা চিন্তা করি কেমনে সেটা ভালো করতে পারে, কারণ একটু একটু আঘাত লাগতেছে এই জন্য। আর মা এমন একজন দরদি মেয়ে, মা এমন একজন ব্যক্তি যেই মায়ের পেটের মধ্যে সন্তান লাথি না মারলে মায়ের ভালো লাগে না। যারা বাবা হয়েছেন বুঝতে পারেন। আমার মা চিন্তা করে হায় হায় আজকে সকাল হইলে এখনো পর্যন্ত আমার ছেলে তো আমার পেটের মধ্যে লাথি মারা নাই। লাথি মারা মানে বেয়াদবি করা নয়, এই লাথি মারা মানে মা বুঝতে পারে আমার বাচ্চাটা এখনো পর্যন্ত আমার গর্ভের মধ্যে বেঁচে আছে, আমার সন্তান এখনো বেঁচে আছে। আবার দেখে মা দেখে আবার পেটের মধ্যে হাত দিয়ে দেখে আমার ছেলে বেঁচে আছে কিনা। সন্ধ্যাবেলা হলো আবার দেখে সন্তান নড়াচড়া করছে কিনা, রাতের বেলা দেখে আবার আমার সন্তান আছে কিনা। একদিন যদি সন্তান পেটের মধ্যে না নড়ে, মা বোনেরা ডাক্তারের কাছে দৌড় দেয়, আমার বাচ্চার কি অবস্থা একটু খেয়াল করেন না, আমার বাচ্চাটা গতকাল নড়াচড়া করে নাই। এইভাবে আমার মায়ের কত চিন্তা হয়, আমার একটু পেট কামড়াইলে আমি কেমনে কমাইবো, একটু ব্যথাগুলো কেমনে কমাইবো, এই চিন্তা হয়ে যায়। আর আমার মায়ের মধ্যে যত আঘাত করতাম আমার মা তত খুশি হয়ে যেত। বাইদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আমার মা তো অনেক কষ্ট করে আমাকে 100 গ্রাম 200 গ্রাম নয়, 1 গ্লাস পানির মধ্যে আর কত ওজন হবে, ওই 1 গ্লাস পানির মধ্যে তো 200 গ্রাম নতুবা 300 গ্রাম। এই পানি নিয়ে আমি যদি 1 রাত দাঁড়াইতে না পারি, আমার মা 3 কেজি ওজনের আমি বাচ্চাকে নিয়ে 10 মাস 10 দিন কেমনে আমার মা দাঁড়াইছে, কেমনে রান্না করছে, কেমনে কলসি পুরাইছে, আমার মা তো অনেক কষ্ট করেছে। আমি বাইজিৎ কেমনে পারবো না, আমি তো পারতে হবে। আমি 1 রাত শুধুমাত্র 5-6 ঘন্টা একটা গ্লাস নিয়ে যদি দাঁড়াইতে না পারি, এই মায়ের হক কেমনে আমি আদায় করব? এটা চিন্তা করে বাইজ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়েছিলেন। আমরা তো একটু গাইলে অপরাধ মনে করেন। সন্তান ল্যাংড়া বোবা আতর হলেও মায়ে নাহি ফেলে,
হাজার কষ্ট থাকলে তবু টান দিয়া লয় কোলে। ঠিক না বাবা? বলিয়েন না, গান গাইতেছে বলিয়েন না। তার ভিতরে কি আছে একটু বুঝতে চান ভাইয়ের আমার? সন্তান লেংড়া বোবা আতর হলেও মায়ে নাহি ফেলে, হাজার কষ্ট থাকলে তবু টান দিয়া লয় কোলে। অসুখ হইলে চায়া দেখি মাই রইছে বিছানায় শুয়ায়, বলে আমায় আল্লাহ লইয়া যাও রে সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক না? মা বলে আল্লাহ আমাকে নিয়ে যাও, তবু আমার ছেলেকে মৌত দিও না। এই ছেলেকে অনেক কষ্ট করে গর্ভধারণ করেছি আল্লাহ, 10 মাস 10 দিন আমি গর্ভের মধ্যে রেখেছি আল্লাহ, তুমি নিয়ে যাওয়ার জন্য নয় আল্লাহ, দরকার হলে আমার মৌত দাও, তবু আমার সন্তানের মরণ দিও না। ও আমার ভাইরা, যারা এখনো পর্যন্ত মা বাবার ইজ্জত বুঝেন নাই, মা বাবার কদর করতে জানেন না, একবার একটু কষ্ট করবেন, বেশি দূরে যাইতে হবে না। আপনার পেটের মধ্যে একটা 2 কেজি ওয়ালা একটা ইট বেঁধে দিবেন। ইট বেঁধে আপনি ওই পেট নিয়ে ওই শরীর নিয়ে ইট সহ নিয়ে একটু উঠান গাড়াতে একটু ঝাড়ু দিয়ে দেখেন কত কষ্ট হয়ে যায়, আপনার কোমরে ধরে যাবে, আপনি বেশিক্ষণ দাঁড়াইতে পারবেন না। আর আমার মা, আপনার মা কত কষ্ট করেছেন, 1 কেজি 2 কেজি নয় 3 কেজি সম পরিমাণ আমি সন্তানকে আমার মায়ের পেটের মধ্যে নিয়ে কত কষ্ট করেছে ভাই আমার। ভাইয়ের বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি পুরা রাত আমার মায়ের খেদমতের মধ্যে দাঁড়িয়ে থাকবো, আমার মায়ের দোয়া পাইলে তো আমি বাইজিদের জন্য আল্লাহর 8টি জান্নাত আমার পিছনে দৌড়াইতে থাকবে। আল্লাহ মারহাবা। ঘটনার পিছনে পিছনে হ্যাকমতগুলো দেখবেন। অসুস্থ ব্যক্তির সেবা করা, আল্লাহ দোয়া করে দিলেন, আল্লাহ দরবারে দোয়া করে দিলেন, আম্মা যান ঘুম থেকে জাগ্রত হইল, অফু তুমি দিয়ে দেখ কথা না আমা 3 অতিক্রম তো ক্যাং করতাম অনে আর 10 মাস 10 দিন দিচ্ছে এলে চলাফেরা করতে রন আয় বাইজি দে উগ্র রাত অনলে দিয়ে দেন ফেরতাম আয় এলে নাফর মান্য মা আয় তো এলে নাফর মান্য। এইবার দোয়া করলেন, আল্লাহর দরবারে দুহাত তুলে দিয়েছে মা। পৃথিবীর জমিনের সবার দোয়া বদদোয়া ফেরত যাইলো, 2 জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত যায় না, তারা হচ্ছে মা এবং, কথা বলেন না, মা এবং। আপনি এখানে আসছেন, ঘরের মধ্যে মা চেয়ে আছে, এটাই বাস্তব। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য করেন দোয়া, ছেলের জন্য করেন দোয়া, মায়ে দুহাত তুলে, মা কেন এত দামি কলে, বাবা কেন এত দামি, সারা দুনিয়া আলাইকুম। আমি এই হাদিসের আলোচনা শেষ করতে পারবো না। 2 নাম্বার ছিল ওয়াইয়াদাতুল মারিদ, অসুস্থ ব্যক্তির সেবা করা। সুবহানাল্লাহ। আমি এখান থেকে শেষ করে দিব, সামনে আর যাব না, আল্লাহ যদি বাঁচায় রাখে কোনো সময় ধরবো ইনশাল্লাহ। এই আলোচনাগুলো মনে হয় মানুষের একদম ক্ষুদ্র সামান্য জিনিস, না না বাবা, এগুলো অনেক গভীরতা আছে এগুলো। আজকে দেখেন, আমি আমার ভাই একটার সাথে কথা বলতেছি, খাবার খাচ্ছি, সেখানে সমস্যা হচ্ছে কোনো? শেষ করতে বলতেছে, আমি বুঝতে পারছি না, আমিও চাই শেষ হয়ে যাক। প্রেমের বাজার তো শেষ হইলে ভালো লাগে নাকি? এর চাইতে ভালো বাজার আছে? আর আমরা তো ওই বাজার চিনি, চাঁদ বারা বিস্কুট যেটা আছে চিনি দেওয়ারা। তো এখন বলছি যে মৌলা হুজুর মাইজভান্ডারি কোথায় অসুস্থ ব্যক্তির খেদমতে কোথায় টাকা দিয়েছেন? সুবহানাল্লাহ। এই ভাই বলে 1,20,00,000 টাকা দিয়েছেন ক্যান্সার রোগীদের জন্য।
পিছনে ভাইয়েরা কি নারাজ হয়ে গেছেন নাকি? উনি টাকা দিয়েছেন, রাগ করেছেন নাকি আপনারা দেন না এই জন্য রাগ করেছেন? সবাই খুশি তো? অনেক অনেক পীর সাহেব আছে না, মাতন না, অনেক পীর আছে না, কোথায় কোথায়? আর ইনি বলে, উনি বারবার এরকম থাকে, কে যিনি নিতে চায়, আর ইনি বলে আমি হাসান, আমি এইভাবে তাকি। আমার রাসূল বলেছেন এই হাতের চাইতে এই হাত শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এইভাবে রাখো সব সময়, তোমাকে আল্লাহ এমন দৌলত দিবে, তোমার ভান্ডার একদম ফুল করে দিবে। সুবহানাল্লাহ। উনি এই ফর্মুলার মধ্যে আছেন। এরকম অসংখ্য, আমি কজনের কথা বলবো। আপনি সায়েন্স ইনস্টিটিউটে কথা বলেন, দেখবেন বাতিল্লা বলে নিয়ে যাচ্ছে, আর আমরা দেখতেছি দিয়ে যাচ্ছে। এই যে হাজার হাজার সুন্নি প্রতিষ্ঠান করতেছে, কেমনে? ওনারা কি নিয়ে গেলে কি এগুলো করতেন? এখানে কি ওনাদের বাপ দাদার ছেলে মেয়ে এখানে পড়ে? আমরাই তো পড়তেছি, আমাদের ছেলে মেয়েরা পড়তেছে, আমি পড়েছি, না হলে তো পাইতাম না। ইনারা নিয়ে যায় না, এরা দ্বন্দ্ব হলো, এগুলো চিনে না, দরকার নাই, এরা দিতেই থাকে। সুবহানাল্লাহ। আমি কোথায় গিয়েছিলাম? নরসিংদীর ভিতরে একদম রাস্তাও নাই, অলিগলির ভিতরে, ওই যে ধান ক্ষেতের মাঝখানে একটা ছোট্ট একটা আইল আছে, এদিকে গেলাম, ঘুরতে ঘুরতে গেলাম, ওখানেও গিয়ে দেখলাম গৌসুল আজম মাইজভান্ডারি খলিফার এখানে মাজার, ওখানে খানকা আছে। কিরে বাবা, সবাই বলে সুন্নি আছে চট্টগ্রামের মধ্যে, আমি একজন বলি, আমার ফেসবুকের মধ্যে ঘাটলে বুঝতে পারবেন, আমি একজন বলি, সবাই বলে মনে করে সুন্নি আছে চট্টগ্রামে। আমি বলি না রে বাবা, ঘুরে দেখো, কোথাও যেতে হবে না, তুমি এক একটা ডিস্ট্রিক্টের মধ্যে যাও, সুন্নি কোথায় আছে চেরাগ ধরিয়ে আপনাকে খুঁজতে হবে না, তুমি যাও, ঘুরতে থাকো, এই জমিনের মধ্যে ভ্রমণ করো, দেখতে পারবে বাংলার রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটি জায়গার মধ্যে গৌসুল আজম মাইজভান্ডারির এক একজন খলিফা তারা শুয়ে আছে আল্লাহর বান্দাদের নিরাপত্তার জন্য। আছে তো, দেখেন না, আমি ভুল বলছি না, আমি দেখে বলছি এগুলা। আমি এবার গৌসুল আজম মাইজভান্ডারির মুরিদ তাও না, তবে তিনাকে যে কত মহাব্বত করি আমি নিজেও জানি না। সুযোগ পাইলে জিয়ারতে যাই, কারণ ভান্ডারা তো খালি নাই। এখানে তো আপনারা নিয়ে ফেলেছেন বলে কি আমি পাবো না, এরকম আছে নাকি? আমিই তো পাবো, এখানে তো খালি নাই। দিয়েছেন রসুল, আমার তো খারাপ লাগার কোনো দরকার নাই। আল্লাহ দিয়েছেন, ওনাকে দিয়েছেন, উনি দিয়েছেন, লাগবে না বাবা, তোরা তোরা আয়। সুবহানাল্লাহ বলেন না? তো এখন উনি দিয়ে দিচ্ছেন, দ্বন্দ্বলত দিয়ে দিয়েছে, টাকা পয়সা দিচ্ছেন। এই খেদমতটা আপনি দেখেন তো, ওনার খেদমতটা অসুস্থ ব্যক্তির খেদমতে যেই দ্বন্দ্বলত বিসর্জন করছেন, এটা কি হাদিসের বাইরে নাকি ভিতরে? আমি যে হাদিস বললাম এটা অনেকের মুখস্থ আছে, মারহাবা বলেন না? এই হাদিস তো এর ভিতরে আছে। তো রাসূল পাক বলেন, যদি অসুস্থ ব্যক্তির সেবা করো, সকালবেলা থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত 70,000 ফেরেশতা তোমার মাগফিরাত কামনা করবে। আর উনি যে কোটি কোটি টাকা দিয়ে দিচ্ছেন, ওনার জন্য কত লক্ষ 70,000 যে দোয়া ফরিয়াদ করছেন ওনার জন্য, ইনার নাম হচ্ছে মওলা হুজুর মাইজভান্ডারি। আমি একটা ওনার নামে কালাম লিখেছি, আমি ফুললে ওনার গুসে না বাজি আলোচনা জিং করি কি, এটা বলতেন বহুত কি শিক্ষণীয় হই বাজি কে লিখ না বাসাই, এটা বিয়ের মশালা হইয়ে কি উদ্দেশ্য, এবং বো সাহেবের মশালা ইয়ে হইলাম আমি গুমুতুন ডাইবের এই সে খেয়াল করলি একখানা করে চোখ বন্ধ করি ওনার বেরোনো হারাইবেন, আবার ফিসে রিভিউ দিবেন, একখানা করে রিভিউ দিলে বুঝতে পারবেন কি কি ওই আলোচনা। আমি কালামটা লিখেছি, আপনারা একটু মহাব্বত নিয়ে পড়বেন, নকলি বুদ্ধারা অবশ্যই আডার ভাই। আমাদের বাপ কয়টা আছে বাবা? আমরা একটা চিনি। অনেক আইমে কেরাম তারা বলছেন একজন পুরুষের বাবা তিনটা হতে পারে, একজন মানুষের বাবা। একটা হচ্ছে জন্মদাতা, আরেকটা হচ্ছে শ্বশুর আব্বা, আরেকটা হচ্ছে মুর্শিদে করিম। বাপ মানে যে আর বয়ানুজুরুল্লাহ বারুল্লাহ ন করিব, মার স্বামী অন্য করিব তো, বাবা এটা হচ্ছে আদর করে ডাকে। এক কতগুলো জামেলা মানুষ বেড়েছে,
আমি এরকম আলোচনা করতে করতে এক জায়গায় বলছি, হুজুর আপনি বলছেন যে মা ফাতেমা রসুল পাক, তো এটা তো উম্মতের বাবার মতো, তাহলে আপনি মা ফাতেমাকে মা কেন বললেন? উনি তো বোন। তা দিবাটা তোর তুই কি ইমাম হোসেনের বাইনা হবি যেন তোরে। এটা বলা মানে হচ্ছে এগুলো কতগুলো শিয়ে বেড়েছে, শয়তান বেড়েছে, এরা এই সমস্ত উল্টাপাল্টা প্রশ্ন করে আলমদেরকে ফেতনার মধ্যে ফেলে দেয়। তো এখন যা হোক, এদিকে যাচ্ছি না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বাবার মতো, কিন্তু কারো বাবা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ। তো বাবা, আমরা মহাব্বত দিয়ে বাবা ডাকি, বাবা ডাকলে তাদের মধ্যে আলাদা একটা ভক্তি শ্রদ্ধা চলে আসে, ঠিক না? আয় আসা সাহেবের যদি ডাইও আবাজি কেন শোন ইবে আর বাজি ডাইব না ওড় মারে না, আবাজি ভালো আছে বাজি ইয়ে যদি মহব্বতের সুর বাজিটা মানে তোমার ডুল্লি বেওয়া ভরি পাওয়া হতা না হয়তো হিতারা দেখেন ইন জারবে করে ফেললে হতো এদি হতি না কিছু না। তো আয় তারা জ্বলা ফেললে আরো আয় তো জল দিতে আরো জ্বলাই দিই, এতে নাই গো কালাম লিখকে আনি যে লিখকে দিবেন পড়িবেন না না কেন? ও আমার জিয়া বাবা তুমি মোর কেবলা কাবা, আশিকের ভুলে নাহি যাইও, আশিকের ভুলে নাহি যাইও, মরণ কালে একবারে দেখা দিও। ঠিক কিনা? গাইব চলবে ইনশাল্লাহ। কারা কারা শুনবেন পড়বেন হাত তোলেন তো। বাবা যান বললে একটু হাতটা নেড়ে বলবেন, পারবেন ইনশাল্লাহ। এটা জিয়া বাবা আমার মুর্শিদ না হোক, কিন্তু জিয়া বাবা তো অসংখ্য বেনামাজিকে নামাজে বানাইছে। হালাল খাও, হালাল খাও, হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক কিনা? হকের মধ্যে এনেছেন, আমরা তাদের পক্ষে আছি, ঠিক কিনা? একসাথে সবাই পড়বো আমরা। ও আমার জিয়া বাবা তুমি মোর কেবলা কাবা, আশিকের ভুলে নাহি যাইও, আশিকের ভুলে নাহি যাইও, মরণ কালে একবারে দেখা দিও বাবা, মরণ কালে দেখা পাইলে লাভ আছে কিনা? যদি মরণের সময় যখন আজরাইল এসে জান কাড়াকাড়ি করবে, ওই মুহূর্তের মধ্যে যদি আমার আপনার পীর মুর্শিদ চলে আসে, আমার নবী পাক যদি চলে আসে, আপনার ইহকাল পরকাল তো জান্নাতের টুকরা হয়ে যাবে। আর কোনো চিন্তা থাকবে কিনা? চিন্তা থাকবে না না। এই জন্য আমি সুন্দর করে লিখলাম, ও বাবা যা মরণ কালে একবারে দেখা দিও বাবা। এটা বলার সময় হাতটা নাড়বেন, ও বাবা যা মরণ কালে, ও আমার জিয়া বাবা, ও আমার তুমি মোরে কেবলা খাবা, ও আমার জিয়া বাবা তুমি মোরে কেবলা খাবা, আশিকের ভুলে নাহি যাইও, আশিকের ভুলে নাহি যাইও, মরণ কালে একবারে দেখা দিও বাবা জান, মরণ কালে ইয়ো লা ইলাহা ইল্লাল্লাহ। হাত তুলে লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আরে মক্কা মদিনা রাসূলুল্লাহ, লা ইলাহা, লা বলো লা। কত ভক্ত আসে যায় তোমারই দরবারে, আশা পূরণ করো বাবা দেখে মায়ার নজরে। ঠিক কিনা? আমরা যখন কোনো জায়গার মধ্যে চোখে পথ না দেখি, আমরা মুর্শিদে করিমের কদমে চলে যাই, ঠিক কিনা? এই জন্য আশেক বলে কত ভক্ত আসে যায় তোমারই দরবারে, আশা পূরণ করো বাবা দেখে মায়ার নজরে, আশা পূরণ করো বাবা দেখে মায়ার নজরে।
দয়ারে নজর মোরে দিও, দয়ারে নজর মোরে দিও, মরণ কালে একবারে দেখা বাবা জান, মরণ কালে ও ও আমার জিয়া বাবা, ও আমার তুমি মোরে কেবলা খাবা, আশিকের ভুলে নাহি যাইও, মরণ কালে একবারে হাত তুলে বাবা জান, মরণ কালে ইয়ো বাবা জান, মরণ কালে একবারে ইয়ো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝ ভান্ডারে, মন গৌসুল আজম মাঝ ভান্ডারে, আমার শাহিন শাহজিয়া বাবা, আরে গৌসুল আজম মাঝ ভান্ডারে, গৌসুল আজম মাঝ ভান্ডারে, মৌলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম, মৌলানা কেমন আমার গৌসুল আজম, কোরআনে কই চিনতে পারে চিনিবার ইচ্ছা যারে, ঠিক না? কোরআনে কই চিনতে পারে, কোরআনে কই চিনতে পারে চিনিবার ইচ্ছা যারে, না চিনে মরিয়া গেলে, না চিনে মরিয়া গেলে বিফল জীবন, কেন চিনলি না রে মন গৌসুল আজম, মন আমার গৌসুল মন লা ইলাহা এই দাইমি ডুব দিয়েছে তোমার প্রেমের সাগরে, আশেক দিলে মাসুক হয়ে আছো হৃদয় গভীরে, ঠিক না? আমি আমার কথা বললাম, এই দাইমি ডুব দিয়েছে তোমার প্রেমের সাগরে, আশেক দিলে মাসুক হয়ে আছো হৃদয় গভীরে, আশেক দিলে মাসুক হয়ে আছো হৃদয় গভীরে, আশেক দিলে মাসুক হয়ে আছো রে, বুকেতে টেনে মোরে লইও, বুকেতে টেনে মোরে লইও, মরণ কালে একবারে দেখা দিও বাবা জান, মরণ কালে ইয়ো ও আমার জিয়া বাবা, তুমি মোরে কেবলা খাবা, ও আমার জিয়া বাবা, আশিকের ভুলে নাই যাইও, গোলামের ভুলে নাই যাইও, মরণ কালে একবার ইয়ো বাবা জান, মরণ কালে। আল্লাহ আমাদের সকলকে মারা যাওয়ার ওই মুহূর্তের মধ্যে আমাদের প্রত্যেককে মুর্শিদের চেহারা নসিব করো, আমিন। কষ্ট হয়েছে বাবা? খারাপ লেগেছে? কালকে সকালবেলা বদনাম করবেন না, গান গাইছে, আরে 20 মানুষে বুঝতে পারে এটা কি জিনিস এগুলো, ঠিক না? চাইতে যদি অপরাধ না হইতো তাহলে আমার কলিজাটাও ছিঁড়ে দিতাম, পারতাম না আমরা। আল্লাহ তো নিষেধ করেছেন আত্মহত্যা মহাপাপ, যদি এই মহাপাপ না হইতো খোদার কসম এই কলিজাটা মুর্শিদের কদমের মধ্যে রেখে আসতাম, ঠিক না? কলিজারই খুরন দিয়া রাঙ্গা চরণ ধুয়াইয়া, কলিজার হো খুরন দিয়া আরে রাঙ্গা চরণ ধুয়াইয়া, মাথার চুলে মোছাইয়া লই বরে জিয়া বাবা তোরে পাইলে, মাথার চুলে মোছাইয়া লই বরে মৌলা হুজুর তোমায় পাইলে, নয়নে নয়নে রাখি
নয়নে নয়নে রাখি বরে মুর্শিদ তোরে, নয়নে নয়নে রাখি বরে জিয়া বাবা তোরে, নয়নে নয়নে। পারবেন কিনা ইনশাআল্লাহ? হৃদয় সাজাইয়া রাখবো তোরে শোয়াইয়া। সুবহানাল্লাহ বলেন না? যেখানে সেখানে রাখবো না। আমরা যারা মুর্শিদের তাজিম বুঝি, আমার মুর্শিদকে যেমন তেমন জায়গার মধ্যে রাখবো না। এই হৃদয় সাজাইয়া রাখবো তোরে শোয়াইয়া। আর কারোরে শুইতে দিতাম না রে জিয়া বাবা তোরে পাইলে, আর কারোরে শুইতে দিতাম না রে জিয়া বাবা তোরে পাইলে। নয়নে 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 রাখিব। চিৎকার দিয়ে বলে মারহাবা। বাবা আর দেরি নয়, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মুর্শিদ করিমের কদমের মধ্যে থাকার তৌফিক দান করুন। আমি বিদায় নিচ্ছি। আজকের আলোচনা থেকে যা কিছু শিক্ষণীয় হয়েছে ইনশাআল্লাহ আমরা এই বুকের মধ্যে ধারণ করব, আমলের মাধ্যমে বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা আগে আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে মুর্শিদ করিমের কদম ধরে ওই রসুল পাকের পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক দান করুন। বড় করে বলেন না? আমরা এই রাস্তা পেয়েছি, আমাদের কাছে এই বাংলার জমিনে আমার দয়াল নবীর কদম পড়ে নাই, সাহাবাই কেরাম আসেন নাই, এসেছেন আউলিয়া কেরাম। আমরা যাদের কাছ থেকে ঈমান পেয়েছি, যারা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, তোমরা তার উপর ঈমান আনো। আমরা বললাম ইয়া গৌসুল আজম মাইজ ভান্ডারী, আমরা ঈমান আনলাম। এই শাহিন শাহী শ্রীকুট, আমরা ঈমান আনলাম। এই শাহ সুফি সৈয়দ দাইমুল্লাহ, আমরা ঈমান আনলাম। বলে ঠিক আছে, তোমাদের ঈমান পরিশুদ্ধ হয়েছে, তোমরা নবীর গোলামি করো। মুর্শিদের যেই মুর্শিদের কাছ থেকে ঈমান পেয়েছো, যে আল্লাহর বলি দরবার থেকে তোমরা ঈমান পেয়েছো, ইসলাম পেয়েছো, তাদের গোলামি করো, তারা ইনশাআল্লাহ তোমাদেরকে বেড়া পার করে দিবেন। ও মুর্শিদ রে, কোন রাহেতে খোদা মিলে, কোন রাহে রাসূল মুর্শিদ, কোন রাহে রাসূল, কোন রাহেতে পাড়ি দিব, কোন রাহেতে পাড়ি দিব, পুল সিরাতের পুল মুর্শিদ পথ দেখাইয়া দাও। আমি যে পথ চিনি না রে, আমি যে পথ চিনি না রে, সঙ্গে কইরা নাও মুর্শিদ পথ দেখাইয়া। জানেন তো এটা না? এটা অনেক আগের কালাম। আল্লাহ তাআলা আমাদেরকে, আমি ভাই ঠিক আছে আবার আসলে গোটা রাত এবার হাইতে যাইবই, রাত এবার হাইতে যাইবই, আরে বন্ধ নইব। জিন্দাবাদ। ইয়া ইয়া দিদি হন নয় হয়তো, ঠিক আছে না? হ্যাঁ নয় নয় আর টিয়া ঠিক আছে নি, চিন্তা করিতে নয়, টিয়া ওনার খবর ঠিক আছে চিন্তা করিতে, কিন্তু ঠিক আছে। মৌলা হুজুরে আউলিয়া দিও চরণের ছায়া। এটাও আমি লিখেছি, এটা আমার লেখা। আরে রহমতের ভান্ডার তুমি, রহমতের ভান্ডার তুমি, আল্লাহর আউলিয়া মৌলা হুজুরে আউলিয়া দিও চরণের ছায়া। মৌলা হুজুরে চরণ, আল্লাহ তাআলার মহান ওলি, তাহার প্রেমে
যাই রে জ্বলি, তাহার প্রেমে যাই রে জ্বলি। ধন সম্পত্তি চাইলে না রে নবীর প্রেমে তে, নবীর বাগানে গড়িলা, প্রেমের মেলা জমাইলা। নবীর বাগান গড়িলা, প্রেমের বাজার বসাইলা। রহমতের ভান্ডার তুমি আল্লাহ রাউলি, ইয়া মৌলা হুজুর ইয়াউলি, ইয়া দিও চর, ইয়া মৌলা হুজুর আউলিয়া দিও। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে হক তরিকা দিয়েছে। আল্লাহ আমাদেরকে চাইলে হিন্দু বৌদ্ধ ধর্মের মধ্যে পাঠাইতে পারতেন। আল্লাহ আমাদেরকে এখানে পাঠাই নাই, ইসলাম ধর্মে পাঠাইছে। আল্লাহ তার উপরে এহসান করেছে। আমাদেরকে চাইলে বাতিল পন্থীর ঘরের মধ্যে ওয়াহাবি আকিদা যারা পোষণ করে, যারা বাতিল, যারা ভিন্ন এক কথাই শেষ, এই বাতিলের ঘরের মধ্যে আমাদেরকে পাঠাইতে পারতেন। কিন্তু আল্লাহ বড় দয়া করে, মায়া করে আমাদেরকে সুন্নি ঘরের মধ্যে পাঠাইছে। তার উপরে আল্লাহ আরো এহসান করেছে, আমাদেরকে তরিকতপন্থী বানাইছে। ঠিক কিনা? আমরা আল্লাহর ওলিকে মানি, আল্লাহর নবীকে মানি, সাহাবায়ে কেরামকে মানি, আমরা তাদের পথে মতে চলি। আল্লাহ এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে? সবচাইতে বড় পাওয়া। জীবনে কোনোদিন নিজেকে অসহায় ভাববেন না। আল্লাহ আমাকে টাকা দেয় নাই, ধন দেয় নাই, দৌলত দেয় নাই, সুন্দর চেহারা দেয় নাই, সুন্দর নারী বাড়ি কিছুই দেয় নাই। আমি বলবো ভাই আপনি নারাজ হইয়েন না। আল্লাহ কি আপনাকে মুসলমান বানাইছে? বানাইছে। সুন্নি বানাইছে? বানাইছে। আপনাকে হক তরিকার মধ্যে পাঠাইছে? বানাইছে। বান্দা আর কি লাগে তোর? আর কি লাগে? তুই তো দুনিয়া পাইছস। যদি টাকা পাইতি, সুন্দর নারী বাড়িকা পাইলি তো দুনিয়া পাইলি, কিন্তু তুই পাইলি ঈমান পাইলি, ইসলাম পাইলি, নবী পাইলি, সুন্নি হইলি, তরিকত পাইলি, তো তুই জান্নাত তো পেয়ে গেলি। আজকে যারা তোমরা না বুঝে আল্লাহর ওলিদের বিরুদ্ধে বলছো, আমার হাসান আজাহারি আজকে সুন্দর একটা বক্তব্য দিয়েছে। সবাই ঠিক আছে, তোমরা সবাই ইসলাম, এক একজন এক এক ইসলামের নাম দিয়ে দল করে তোমরা ইসলাম দাবি করো। তোমরা আসলে নয়। কেউ বাংলার জমিনের অধিকার কেউ রাখতে পারে নাই। কারো বাপদাদার সম্পত্তি নয় বাংলার জমিন। এটা বাংলার জমিনে যারা এসেছে তারা কারা? এখানে এসেছে শাহজালাল, শাহপুরান, গৌসুল আজম মজভান্ডারি, এদের দেশ এটা। আমরা সুন্নিরাই এই দেশের হকদার, বাকি সবাই ভাড়াটিয়া। ঠিক না? তোরা ভাড়াটিয়া। সোরহাড়ায় বাগিচা বাগুদ্দিস আর এত এটা বেগিন এটাই সিধা আল্লাহর উল্লেখ করলে আর অলির ফতে মতো আসি দেশি তুমি আর ঠিক কিনা? আর দেশ দেশ আর তোমরা আস্তারা বিন জোরদবস্তি করি সতেন্যায় করার দিন। খোদার কসম করে বলতে পারি, আল্লাহর বলিরা একটা চিন্তা করবেন বদনাম করার আগে। আল্লাহর বলির দরবারে পাগল কেন? আল্লাহর বলির দরবারে সন্ত্রাস গিয়ে বসে থাকতেছে কেন? কারণ সে ভুলে সন্ত্রাসী করে ফেলছে। তওবার জায়গা আল্লাহর ওলির দরবার, সে জানে এটা। ওখানে পাগল বসে আছে, ভিখারি বসে আছে, হাজার হাজার ভিখারি, দেখবেন তাদের রিজিকের ব্যবস্থা হচ্ছে। তো তুমি তার বদনাম করতেছো, অথচ কত হাজার মানুষের রিজিকের ব্যবস্থা এখানে হচ্ছে। তুই বেটা একবার চোখে দেখতে পারস না? গিয়ে যায় দেখ ভান্ডারের মধ্যে কত পাগল মানুষ, অসহায় মানুষ শুয়ে আছে এখানে। আমার ঘরের মধ্যে আমার বাবা যখন অসুস্থ হয়ে গিয়েছিল, বাবা যখন পাগলামি আরম্ভ করলো, ব্রেনলেস যখন হয়ে গিয়েছিল, তখন বাবাকে আমরা সহ্য করতে একদিন, দুদিন, 3 দিন, অনেক সময় বাবাকে ভর করে মানুষ, সন্তানকে ভর করে। কষ্ট হয় তো, অনেকের কষ্ট হয়। আরে আমরা আপনজনকে আমরা একজনকে সহ্য করতে পারি না বেশি দিন। যেন আমার রাসূল বলতেন, আল্লাহ আমাকে পৃথিবীর জমিন থেকে এমন সময় পর্দা করিয়ে যখন আমার শৌর্য বীর্য, আমার শক্তি থাকবে, তখন আমি মানুষের হাতে বোঝা না হই। আমার শরীরটা মানুষ যদি উঠাইতে না পারে, আমার পরিবার পরিজন কষ্টে পড়ে যায়, আমাকে উঠে এখান থেকে তাদের কাঁধে নিয়ে চড়াইতে হয়, তাহলে তো কষ্ট পড়ে যাবে। এই জন্য ফরিয়াদ জানাবেন, আপনার শরীর যখন সুস্থ সবল থাকবে, আল্লাহ চাইলে তো তুমি 1000 বছর বাঁচাইতে পারো, 100 বছরের মধ্যেও তো যৌবনত্ব রাখতে পারো আল্লাহ তুমি চাইলে। আল্লাহ আমাকে হায়াত দাও, আমাকে আমার সন্তান সন্ততি ভর না করে মতো, তারা আমার উপর নারাজ না হয় মতো, আমাকে উঠে এখান থেকে ওদিকে নিয়ে যাইতে না হয় মতো, আল্লাহ সুস্থ সবল থাকা অবস্থায় তোমার দরবারে মুর্শিদে করিমের চেহারা দেখে, রসুল পাকের চেহারা দেখে তোমার দরবারে নিয়ে যাইও। এটা ফরিয়াদ করবেন ঈমান থাকার জন্য। তো বলছিলাম এই দরবারের দিকে আগে থাকো একবার, তারপর তুমি ঠান্ডা মাথায় চিন্তা করে কথা বলবা।
আমরা একজন আপনজনকে অসুস্থ হলে আমরা সহ্য করতে পারি না, একজন পাগলামি করলে আমরা সহ্য করতে পারি না, পুরো ঘরের কারো ঘুম থাকে না। আর আল্লাহর ওলির দরবার এটা একটা এমন একটা মহাসমুদ্র, যেই ওলির দরবারে আপনার ঘরের মধ্যে যেই পুকুর আছে, এই পুকুরের মধ্যে যদি একটা বিড়াল পড়ে মরে যায়, ওই পুকুরের পানির মধ্যে এমন গন্ধ ছড়ায় আপনি উজু করতে পারবেন না, গোসল করতে পারবেন না। আল্লাহর ওলির দরবার এটা পুকুর মনে করিও না বাবা, এটা হচ্ছে একটা মহাসমুদ্র, আটলান্টিক মহাসাগর। ওই সাগরের মধ্যে একটা বিড়াল পচা কেন, কোটি বিড়াল পচা ফেললেও ওই সাগরে কোনো খবর থাকবে? তোমরা মনে করছো আল্লাহ জিন্দাবাদ। এই যে আপনি পচা ওলির দরবারে এরা হজম করতে পারে, কারণ এদের এটা বিশাল, এরা বিশালতার মধ্যে আছে। আপনি হজম করতে পারবেন না। একজন অসুস্থ মানুষ কতক্ষণ দেখবেন, একজন আসামিকে কতক্ষণ, মুজরিম আসলে কতক্ষণ হজম করতে পারবেন আপনি। কিন্তু আল্লাহর বলিরা সেই ধারণ ক্ষমতা রাখে, তারা এটা ধৈর্য ধারণ করে, এটা সহ্য করে না। এদের এই ক্ষমতা আছে, এই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং সেখানে যাই, তোমার ঘরে যাবে কেন? তুমি তো তোমার ঘরের বউ বাচ্চারা তুমি সহ্য করতে পারো না, এরা সহ্য করতে পারে। এটা হচ্ছে বিশাল আটলান্টিক মহাসাগর, তাদের দয়া বিশাল। দয়া যেমন বিশাল, তারা যেমন বিশাল। তাদের কাছে হাজার হাজার পাগল, সেখানে মস্তিষ্ক হারা ব্যক্তি, এখানে ক্ষুধার্ত ব্যক্তি সবাই গিয়ে সেখানে জড়ো হয়। আর ওই ওলির ওসিলাই আল্লাহ কত সুন্দর রিজকের ব্যবস্থা করে দেয়। এদের বিরোধিতা করার আগে একবার চিন্তা করবা, এরা কি করেছে, এরা কি করতেছে, আপনি কি করতেছেন। আল্লাহ তাআলা আমাদের এই গাউসী হক কমিটির ভাইদেরকে কবুল করুক, আমিন। সম্মুখে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণকারী ভাইয়েরা আছেন, অসংখ্য হাজার হাজার মানুষ এসেছেন, আপনাদেরকে আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। আপনারা আমার আচরণে কষ্ট পেলে ক্ষমা করবেন বাবা, ক্ষমা করবেন ইনশাআল্লাহ, ক্ষমা করে দিয়েন, যাতে মরে গেলেও নাজাত পাই মতো। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, আমিন। ভাইজান আর কোনো প্রোগ্রাম আছে? তাহলে চলেন সবাই একটু মোহাব্বত দিন, নবীকে সালাম দিন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সাইয়্যিদি ইয়া রাসূল আল্লাহ, आका या हबीब अल्लाह, हुक्म हो रोजा पे जाए, बादाम सर को झुकाए, हाल दिल आपको सुनाए, उम्र भर वापस ना आए, या नबी या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, बिना कोई दुनिया ना होए फेरेस्ता खुदार, होएছি উম্মত তোমার, তারপরে শুকর হাজার বার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সালামে সরকারে গো, ইয়া মুর্শিদ